জানেন, ইতিহাসে এমন কিছু জার্নি থাকে যেগুলো মাইল দিয়ে নয়, বরং শব্দ দিয়ে মাপা হয়। চলেন, আজ আমরা সেরকমই একটা অসাধারণ যাত্রার সঙ্গী হই, যেটা পুরোটাই শব্দ দিয়ে করা। আচ্ছা, একটা প্রশ্ন করি। একটা মাত্র গল্প শুনে কি ২০টা নতুন শব্দ শেখা সম্ভব? কি মনে হয়? চলুন না, এই গল্পের শেষে আমরা নিজেরাই উত্তরটা খুঁজে বের করি। আর হ্যাঁ, আমাদের নিজেদের শব্দভাণ্ডারকেও আরও একটু ঝালিয়ে নিই। তো আমাদের গল্পের প্রথম অধ্যায় শুরু হচ্ছে এক তরুণ, বেশ সরল একজন অভিযাত্রীর একটা দারুণ কোয়েস্ট বা অভিযান দিয়ে। চলেন আলাপ করা যাক আমাদের গল্পের দুই মেইন ক্যারেক্টারের সাথে। গল্পটা এরকম: একবার এক নাইভ খুব সরল আর অনভিজ্ঞ এক অভিযাত্রী ঠিক করল সে এক হারানো মন্দির খুঁজে বের করবে। তার সাথে কি ছিল জানেন? একজন ভীষণ কনসিয়েন্সিয়াস কর্তব্যনিষ্ঠ আর সব দিকে খেয়াল রাখা একজন গাইড। তো অভিযাত্রীর প্ল্যানটা শুনে গাইড শুধু একটা নড দিল, মাথা নেড়ে সম্মতি জানালো। তাহলে এই শুরুতেই আমরা ৩টা শব্দ পেয়ে গেলাম, তাই না? অভিযাত্রী হল নাইভ, অনভিজ্ঞ। তার গাইড হলেন কনসিয়েন্সিয়াস, খুব কেয়ারফুল বা কর্তব্যপরায়ণ। আর তাদের যাত্রাটা শুরু হলো একটা নড বা সম্মতি দিয়ে। কিন্তু যাত্রাটা কি এত সহজ হবে? একদমই না। শুরু হতেই তারা পড়ল এক বিশাল বাধার মুখে। জঙ্গলের আবহাওয়া ছিল যাকে বলে ইমপ্লেকেবল, অদম্য। থামার কোনো নামই নেই। এই যে ইমপ্লাকেবল শব্দটা, এর মানে হলো এমন কিছু যাকে থামানো যায় না, শান্ত করা যায় না, একদম অপ্রতিরোধ্য। ঠিক যেমন ছিল ওই জঙ্গলের ভয়ঙ্কর আবহাওয়াটা, তাদের সামনে যেন একটা দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, অনেক কষ্টে ওই বাধাটা তারা পার করল এবং অবশেষে মন্দিরের কাছাকাছি পৌঁছাল। আর এখান থেকেই শুরু হলো তাদের আসল পরীক্ষা। মন্দিরের গেটের সামনে এসে তো প্রবেশদ্বারটা ছিল ভীষণ এনিগম্যাটিক, পুরোটাই রহস্যে ঘেরা। অভিযাত্রীর সঙ্গে সঙ্গে তার ঘোড়ার রেইন বা লাগামটা টেনে ধরল, আর ঠিক তখনই মন্দির থেকে এমন একটা আলো বেরিয়ে এলো যে তার চোখ দুটো ড্যাজল হয়ে গেল, একদম ধাঁধিয়ে গেল। তাহলে এখানেও ৩টা নতুন শব্দ। এনিগম্যাটিক হল রহস্যময়, যা সহজে বোঝা যায় না। রেন তো বুঝতেই পারছেন, ঘোড়ার লাগাম। আর ডাজল হল তীব্র আলো দিয়ে চোখ ধাঁধিয়ে দেওয়া। আর ঠিক সেই মুহূর্তে মন্দিরের ভেতর থেকে ভেসে এলো একটা গম্ভীর আওয়াজ, একটা ট্রাম্পেট বা তুর্যের ধ্বনির মতো, যেন কোনো যুদ্ধের ঘোষণা। তারা সাথে সাথে বুঝে গেল ভেতরে ঢুকতে হলে একটা দারুণ প্ল্যান ডিভাইস করতে হবে, একটা চতুর পরিকল্পনা বানাতে হবে। তো ডিভাইস করা ঠিক কি? হলো স্টেপ বাই স্টেপ একটা প্ল্যান বানানো। যেমন ওদের প্ল্যানটা কি ছিল? ১. ওই রহস্যময় আলোটা আসলে কি তা বোঝা। ২. ওই ট্রাম্পেটের শব্দের মানেটা কি তা বের করা। আর ৩. মন্দিরে ঢোকার কোনো গোপন রাস্তা খুঁজে বের করা। প্ল্যান মতো তারা মন্দিরের ভেতরে তো ঢুকে পড়ল, কিন্তু ভেতরের রাস্তা ছিল ঘুটঘুটে অন্ধকার আর পদে পদে বিপদ। ভেতরের দেয়ালের গায়ে খোদাই করা পুরনো চিহ্নগুলো ছিল খুব ইনডিস্টিংক্ট, একদম অস্পষ্ট, বোঝাই যাচ্ছে না। আর সামনে এগোনোর পথটা, সে তো ছিল সাংঘাতিক গ্রিভিয়াস, ভীষণ কষ্টদায়ক। ইনডিস্টিংক্ট হল এমন কিছু যা পরিষ্কার না, ঝাপসা, ভালো করে দেখা বা বোঝা যায় না। মনে হচ্ছিল যেন সময়ের কুয়াশায় সব ঢেকে গেছে। আর গ্রিভেস, এটা শুধু কঠিন নয়, তার চেয়েও বেশি কিছু। এর মানে হলো মারাত্মক কষ্টকর, যন্ত্রণাদায়ক। ওদের প্রতিটা পা ফেলা ছিল যেন শরীর আর মনের ওপর একটা বড় আঘাত। কিন্তু এত কিছুর পরেও আমাদের অভিযাত্রী কিন্তু হার মানেনি। এখানেই তার দুটো দারুণ গুণ বেরিয়ে এলো। সে ছিল পারসিস্টেন্ট, যত বাধাই আসুক চেষ্টা চালিয়েই গেছে। আবার একই সাথে সে ছিল ডগেড, একদম নাছোড়বান্দা, একটা জেদ কাজ করছিল যে তাকে সফল হতেই হবে। তবে মনের জোর আর শরীরের শক্তির মধ্যে তো একটা লড়াই হয়, তাই না? লম্বা পথ চলার ক্লান্তিতে অভিযাত্রী আস্তে আস্তে সমনোলেন্ট হয়ে পড়ছিল, তার ঘুম পাচ্ছিল। আর ভরসা বলতে ছিল শুধু একটা ফ্লিমজি বা দুর্বল দড়ি। ওদিকে তাদের মশালটার আলো ধীরে ধীরে ডুইন্ডল করছিল, কমে আসছিল। দেখেন, এখানেও কিন্তু ৩টা শব্দ তাদের দুর্বল অবস্থাটা বুঝিয়ে দিচ্ছে। সমনোলেন্ট হলো ঘুম ঘুম ভাব, ফ্লিমজি যা খুবই পাতলা, দুর্বল, সহজে ছিঁড়ে যায়, আর ডুইন্ডল হলো ধীরে ধীরে কমে আসা। সব মিলিয়ে তাদের অবস্থাটা বেশ খারাপ।
চারপাশের পরিবেশটা হয়ে উঠছিল কেমন একটা ইয়েরি, মানে ভুতুরে। মনে হচ্ছিল অন্ধকারটাই যেন তাদের গিলে খাবে। কিন্তু ঠিক তখনই তাদের সামনে এমন একটা দৃশ্য এলো যা ছিল অবিশ্বাস্য রকম ক্যাপটিভেটিং, মানে মনকে একেবারে আটকে ফেলার মতো সুন্দর। আর ওই সৌন্দর্যটাই তাদের সব ভয় আর ক্লান্তি এক মুহূর্তে রিপেল করে দিল, মানে তাড়িয়ে দিল। আর এর সাথে আমরা চলে এসেছি গল্পের একদম ক্লাইম্যাক্সে। এই যে এত বিপজ্জনক একটা অভিযান, তার শেষ পুরস্কার আর শেষ পরীক্ষা দুটোই এখন তাদের সামনে। পুরো এই যে ঝুঁকিপূর্ণ ভেঞ্চার বা অভিযানটা, এটা তাদের নিয়ে এলো একটা ফাইনাল রুমে। সেখানে একটা পাথরের মূর্তি দাঁড়ানো, যার দৃষ্টিটা সেই আগের মতোই ইমপ্লিকেবল, মানে কঠোর। আর তার হাতে কি সেই এনিগম্যাটিক বা রহস্যময় ধাঁধা। আমাদের অভিযাত্রী কিন্তু তার ডগেদ, মানে নাছোড়বান্দা চেষ্টা দিয়ে ধাঁধাটার একটা পারফেক্ট সমাধান ডিভাইস করে ফেলল, উদ্ভাবন করে ফেলল। আর যেই না উত্তরটা দিল, সাথে সাথে বিজয়ের ট্রাম্পেট বা তুর্যধ্বনি বেজে উঠল, আর মন্দিরের সেই লুকানো গুপ্তধন তাদের সামনে চলে এলো। তাহলে চলুন গল্পের সাথে সাথে যে 20টা শব্দ আমরা শিখলাম সেগুলো ঝটপট একবার দেখে নিই। রেডি? নাইভ, কনসিয়েন্সিয়াস, নড, ইমপ্লাকেবল। এরপর অ্যানিগম্যাটিক, রেইন, ড্যাজল, ট্রাম্পেট। তারপর ডিভাইস, ইনডিস্টিংক্ট, গ্রিভিয়াস, পারসিস্টেন্ট। এরপরে ডগেড, somnolent, ফ্লিমজি, ডুইন্ডল। আর শেষে ইরি, ক্যাপটিভেটিং, ভেঞ্চার এবং রিপেল। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের কি শেখালো? এটাই যে আসল সম্পদটা কিন্তু ওই সোনাদানা ছিল না, আসল সম্পদ ছিল ওই জার্নিটাকে বর্ণনা করার জন্য শেখার নতুন শব্দগুলো। কারণ জ্ঞানই তো আসল গুপ্তধন, তাই না? যা কোনোদিনও ফুরিয়ে যায় না।